জাদু আমার পছন্দ না, জাদু আমি দেখি না। সখী, জাদু? আমি তো কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না সখী। বাড়িতে গেলে কিন্তু মা বকবে। আমরা বুঝিয়ে বলবো। সত্যি তো? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে জাদুটা দেখেই যাই। শোনো, আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না, শোনো, অল্প কিছুক্ষণ জাদু দেখেই আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের জাদু দেখলে শর্ত আছে। কি শর্ত? আমরা যখন 1 2 3 বলবো তখন চোখ বন্ধ করতে হবে। ঠিক আছে, চোখ বন্ধ করলে কি জাদু দেখতে পারবো? আর এটা বুঝতে পারলে না, এটা হচ্ছে অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে, তোমাদের কথা মতো আচ্ছা। আমরা চোখ বন্ধ করলাম, এবার আমাদের জাদু দেখাও। আচ্ছা রেডি, 1 2 3। দাদা দিয়েছি ভেঙে। ওগো কুমার, আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? জানো, এই কলসিটা আমার মায়ের অনেক শক্তি ছিল। মা বলেছিল, রে বেহুলা, এই কলসিটা যেন কোনো প্রকারেই না ভাঙে। আমি মায়ের কাছে গিয়ে কি বলবো? মায়ের কাছে যে আমি কি জবাব দিব? আমি যে কলসি ছাড়া কখনোই বাড়িতে যেতে পারবো না। হাই গো ভিক্ষা রোদে আইলা আপনা গো, আমি বালো বাদিরা হরিপু ঘুরে রে।
কান্দ না কান্দ না গো বেলা বেলা আর কান্দ ও না তুমি গো। আমার ব্যথা আমি না গো বুঝি ব্যথা আর তো কেউ বুঝে না রে। ভাই গো তোমার রনে লাগো বেলা বেলা হৃদয় যা আই ফাটিয়া গো। তাহলে তুমি আমার কলসিটা কেন ভাঙলি বলো? আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? বলো, আমি এমন কি তোমার কাছে অন্যায় করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে? বেহুলা, আমি তোমার কলসি যেহেতু ভেঙে ফেলেছি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য কলসি বানিয়ে নিয়ে আসছি। মিথ্যে বলছো না তো? না, সত্যি বলছি বেহুলা। সত্যি যদি তুমি আমার কলসিটা ফেরত দাও, আমি যাচ্ছি সখীদিনী। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। বলো। আমি তোমার কাছে হাত জোর ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটাই ফেরত দিবে। ঠিক আছে বহুলা। দাদা, কলসি যেহেতু ভেঙে ফেলেছি, হ্যাঁ কলসি যেহেতু ভেঙেছি এবার তো বানিয়ে দিতেই হবে। হ্যাঁ তাই তো বলছিলাম কি, চলো আমাদের ওই কর্ণকার দাদা আছে না, হ্যাঁ ওনার কাছে গিয়ে সুন্দর করে কলসিটা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, চলো। নিতে থাকি না গো আহা, ভালো ইচ্ছানি নিতে ঘর। আচ্ছা
এত বড় হইছি না গো কন্যা না কইরা আছি দিয়া গো। তাহলে কিছুক্ষণের জন্য তুমি অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটে আমি সখীদিনে চান করব। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে দাদা। ও বলছে কি হ্যাঁ ওরা তো মেয়ে মানুষ তাই না, হ্যাঁ ওরা বলছে যে এই ঘাটে স্নান করবে, তাই আমরা ওই বাগানে গিয়ে কিছুক্ষণের জন্য। আচ্ছা ঠিক আছে নন জায়গা। আচ্ছা ঠিক আছে, মহিলা মানুষ স্নান করলে থাকুন যাবো না। ঠিক আছে দাদা। হ্যাঁ শোনো বেহুলা, বলো। তোমাদেরকে এখানে রেখে আমরা সেই বাগানে চলে যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার সময় কিন্তু আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে, দেখা করেই যাব। ঠিক আছে, দেখা করে যাবে কিন্তু বেহুলা। সখী, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, এবার আমরা তিনজনে একসাথে চান করি। হ্যাঁ, যে গরম পড়েছে, এবার ভালো করে চান করতে হবে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। মাথা জলে নাই মা বেলা, মাথা মাইলন করে। আঠু জলে নাই মা বেলা, আঠু মাইলন করে গো। আঠু জলে নাই মা বেলা, আঠু মাইলন করে। আঠু জলে নাই মা বেলা, কুমার মাইলন করে গো। কুমার জলে নাই মা বেলা, কুমার মাইলন করে। বুখ জলে নাই মা বেলা, বুখ মাইলন করে গো। গলা জলে নাই মা বেলা, গলা মাইলন করে। কেশ জলে নাই মা বেলা, কেশ মাইলন করে গো। এক হডুব, দুই হডুব, তিন হডুব, চার হডুবের কালে বেলা কিনারায় উঠিল গো। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। সখী, তাহলে চলে যাই।
বলো। দাঁড়াও, তোমাদের চান করা শেষ হয়েছে? হ্যাঁ, আমরা এখন চলে যাব, কিছু বলবি? বলবার তো চাইছিলাম। এই শোনো,